রাখি পূর্ণিমা, যা রাখি বন্ধন উৎসব নামে পরিচিত, এই ভারতবর্ষে অর্থাৎ আমাদের দেশে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহ্যবাহী উৎসব হিসেবে পালিত হয়। মূলত ভাই বোনের ভালোবাসার অটুট বন্ধনকে উদযাপন করে এই রাখি পূর্ণিমা। তবে এর তাৎপর্য আরও গভীর এবং বিস্তৃত। আজকের এই ভিডিওয় রাখি পূর্ণিমার গুরুত্ব তাৎপর্য আলোচনা করব। পাশাপাশি 2025 সালে অর্থাৎ এ বছরে রাখি পূর্ণিমা বা রাখি বন্ধন উৎসব কবে পালিত হবে, কিভাবে সেটা পালন করবেন, সবটাই আমি এই ভিডিওয় তুলে ধরার চেষ্টা করব। স্কিপ করবেন না, এই ভিডিওটা সকলের কাছে একটা গুরুত্বপূর্ণ তথ্য সমৃদ্ধ ভিডিও হতে চলেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই উৎসবের প্রধান তাৎপর্য হলো ভাই ও বোনের মধ্যেকার পবিত্র ভালোবাসা এবং সুরক্ষার অঙ্গীকার। বোনেরা ভাইয়ের হাতে রাখি নামক একটি পবিত্র সুতো বা বন্ধন পরিয়ে তাদের দীর্ঘায়ু, মঙ্গল ও সমৃদ্ধি কামনা করে। এর বিনিময়ে ভাইয়েরা তাদের বোনকে সারা জীবন রক্ষা করার প্রতিশ্রুতি দেয়। রাখি কেবল একটি সুতো নয়, এটি ভাই বোনের অকৃত্রিম ভালোবাসা, বিশ্বাস এবং আস্থার প্রতীক। এই দিনটি তাদের সম্পর্ককে আরও দৃঢ় করে তোলে। রাখি পূর্ণিমাকে ঘিরে রয়েছে বিভিন্ন পৌরাণিক ও ঐতিহাসিক কাহিনী, যা এর গুরুত্বকে আরও বাড়িয়ে তোলে। মহাভারত অনুসারে একবার শ্রীকৃষ্ণের আঙুল কেটে রক্তপাত হলে দ্রৌপদী তার শাড়ির আঁচল ছিঁড়ে কৃষ্ণের হাতে বেঁধে দেন। এই ঘটনায় কৃষ্ণ এতটাই অভিভূত হন যে তিনি দ্রৌপদীকে নিজের বোন বলে ঘোষণা করেন এবং তাকে যে কোনো বিপদ থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দেন। পরবর্তীতে দ্রৌপদীর বস্ত্রহরণের সময় কৃষ্ণ এই প্রতিশ্রুতি রক্ষা করে তার সম্মান বাঁচান। এই কাহিনীটি রাখি বন্ধনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ উৎস হিসাবে বিবেচিত। মধ্যযুগে গুজরাটের সুলতান বাহাদুর শাহ যখন চিতোর আক্রমণ করেন, তখন সেখানকার বিধবা রানী কর্ণাবতী মুঘল সম্রাট হুমায়ুনের কাছে রাখি পাঠিয়ে সাহায্য প্রার্থনা করেন। যদিও হুমায়ুন সময় মতো পৌঁছাতে পারেননি, তবে রানীর এই রক্ষাবন্ধন তাকে গভীরভাবে প্রভাবিত করে এবং তিনি পরে চিতোর পুনরুদ্ধার করে রানীর পুত্রের হাতে তুলে দেন। এই ঘটনাটি ভাই বোনের সম্পর্কের বাইরেও সম্প্রীতি ও বন্ধুত্বের প্রতীক হিসাবে রাখির গুরুত্বকে তুলে ধরে। কিংবদন্তি অনুসারে ভগবান বিষ্ণু যখন বামন অবতার রূপে রাজা বলির কাছে 3 পদ ভূমি চেয়েছিলেন, তখন রাজা নিজের মাথা পেতে দিয়েছিলেন। এতে সন্তুষ্ট হয়ে বিষ্ণু তাকে পাতালে থাকার বর দেন এবং নিজে তার দ্বারপাল হন। বৈকুণ্ঠে বিষ্ণুর অনুপস্থিতিতে দেবী লক্ষ্মী চিন্তিত হয়ে ছদ্মবেশে রাজা বলির কাছে আসেন এবং তার হাতে রাখি বেঁধে দেন। এরপর নিজের পরিচয় প্রকাশ করে তিনি বিষ্ণুকে বৈকুণ্ঠে ফিরে আসার অনুমতি চান। রাজা বলি তখন বিষ্ণুকে বৈকুণ্ঠে ফিরে যাওয়ার অনুমতি দেন, তবে বিষ্ণু বলির কাছে দ্বারপাল রূপে থাকারও অঙ্গীকার করেন। কিছু প্রাচীন কাহিনী অনুসারে দেবরাজ ইন্দ্র যুদ্ধে অসুরের কাছে পরাজিত হলে তার স্ত্রী শচী দেবী বিষ্ণুর পরামর্শে একটি মন্ত্রপুত রক্ষাসূত্র ইন্দ্রের হাতে বেঁধে দেন, যার ফলে ইন্দ্র যুদ্ধে জয়লাভ করেন। এটি সরাসরি ভাই বোনের সম্পর্ক না হলেও সুরক্ষামূলক বন্ধনের আদি ধারণা দেয়। রাখি বন্ধন কেবল রক্ত সম্পর্কের ভাই বোনের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি বন্ধু, প্রতিবেশী এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যেও ভালোবাসা, সৌভ্রাতৃত্ব এবং সংহতির প্রতীক হিসাবে পালিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গ আন্দোলনের সময় এই উৎসবকে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐক্যের প্রতীক হিসাবে প্রচার করেছিলেন, যেখানে জাতি ধর্ম নির্বিশেষে মানুষ একে অপরের হাতে রাখি পরিয়েছিলেন। বর্তমানে রাখি পূর্ণিমা একটি পারিবারিক এবং সামাজিক উৎসব হিসেবে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। এটি শুধুমাত্র ভাই বোনদের একত্রিত হওয়ার একটি উপলক্ষ নয়, বরং এটি পারিবারিক বন্ধনকে আরও মজবুত করে এবং ভালোবাসার বার্তা ছড়িয়ে দেয়। উপহার আদান প্রদান, মিষ্টি মুখ এবং সকলে মিলে আনন্দ করার মাধ্যমে এই উৎসব উদযাপিত হয়। এটি মনে করিয়ে দেয় যে প্রতিটি সম্পর্কের মধ্যে ভালোবাসা, সম্মান এবং সুরক্ষার অঙ্গীকার থাকা উচিত। 2025 অর্থাৎ এবছরে রাখি বন্ধন উৎসব 9 আগস্ট শনিবার পালিত হবে। রাখি পূর্ণিমা, যা শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয়, সেটা ভাই বোনের ভালোবাসার প্রতীক। এই দিনে ভাই বোনেরা একে অপরের প্রতি তাদের স্নেহ, শ্রদ্ধা ও সুরক্ষার অঙ্গীকার প্রকাশ করে। বোনেরা তাদের ভাইদের ডান হাতের কবজিতে রাখি নামে একটি পবিত্র সুতো বা বন্ধন বেঁধে দেয়। এই রাখি ভাইয়ের দীর্ঘায়ু, মঙ্গল ও সমৃদ্ধি কামনা করে। রাখি বাঁধার আগে বোনেরা ভাইয়ের কপালে তিলক লাগায় এবং আরতি করে।
রাখি বাঁধার পর ভাই বোনেরা একে অপরকে মিষ্টি খাওয়ায়। ভাইয়েরা তাদের বোনদের রক্ষা করার প্রতিশ্রুতি স্বরূপ উপহার দেয়। এই দিনে পরিবারের সদস্যরা একত্রিত হয় এবং আনন্দ উল্লাস করে। রাখি বন্ধন কেবল রক্ত সম্পর্কের ভাই বোনের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বন্ধু, প্রতিবেশী এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যেও এটি ভালোবাসা ও সংহতির প্রতীক হিসেবে পালিত হয়। 9ই আগস্ট শনিবার ভদ্রাকাল সূর্যোদয়ের আগেই শেষ হবে, তাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাখি বাঁধার জন্য শুভ সময় থাকবে। তবে বিশেষ উল্লেখযোগ্য সময় হলো সকাল 5টা 47 থেকে দুপুর 1টা 24 পর্যন্ত। ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। মা কালী আপনাদের সকলকে রক্ষা করুক। সুখ শান্তি সমৃদ্ধিতে আপনাদের জীবন ভরে উঠুক এই কামনা রাখছি।